বক্স অফিসে আপনাকে স্বাগতম। আলো নিভিয়ে হেডফোন কানে দিন, কারণ এখন শুরু হতে যাচ্ছে এমন এক ভয়ঙ্কর গল্প যা হয়তো আজ রাতের ঘুম কেড়ে নেবে আপনার। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। আবারও একটি নতুন গল্প নিয়ে আসলাম। গল্পটির নাম ভয়ঙ্কর কালো জাদুর পরিণতি। বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি ছোট্ট গ্রাম শালবন। গ্রামটি ছিল সবুজে ঘেরা, চারিদিকে ধানের ক্ষেত, বাঁশঝাড় আর পুরনো আম কাঁঠালের বাগান। দিনের বেলায় শিশুদের হাসির শখে থাকলেও সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন পুরো গ্রামের চেহারা পাল্টে যেত। মাগরিবের আজানের শেষ হওয়ার আগেই গ্রামের প্রতিটি বাড়ির দরজা জানালা বন্ধ হয়ে যেত। কেউ প্রয়োজন ছাড়া বাইরে বের হতো না। গ্রামের বয়স্করা ছোটদের বারবার বলতেন, রাতের পরে পশ্চিমের জঙ্গলে দিকে যাস না, ওখানে মানুষ নয়, অন্য কারো রাজত্ব। ছোটরা ভয় পেত, কিন্তু গ্রামের যুবক রাকিব এসব কথায় বিশ্বাস করতো না। রাকিবের বয়স 27 বছর। বাবা মারা গেছেন অনেক আগেই। ছোট্ট একটি মুদি দোকান চালিয়ে মা আর ছোট বোনকে নিয়ে কোনো মতে সংসার চালাতো সে। কিন্তু 2 বছর ধরে যেন দুর্ভাগ্য তার পিছুই ছাড়ছিল না। দোকান বিক্রি কমে গেছে, ঋণের টাকা বেড়েই চলেছে, মহাজন প্রতিদিন এসে টাকা চাইছে। রাতের পর রাত রাকিব ঘুমাতে পারতো না। তার মনে একটাই প্রশ্ন ঘুরত, আমি কেন পারছি না, অন্যরা পারছে, আমি কেন না। এই অন্যদের মধ্যে সবচেয়ে বেশি চোখ পড়ত গ্রামের ধনী ব্যবসায়ী আনোয়ার সাহেব। কয়েক বছরের মধ্যেই বিশাল বাড়ি, গাড়ি, জমিজমা সব কিছুই মালিক হয়ে গেছেন তিনি। গ্রামের সবাই তাকে সম্মান করত, কিন্তু রাকিবের মনে হতো, এত দ্রুত কেউ এত বড়লোক হয় কিভাবে। হিংসা ধীরে ধীরে তার মনকে গ্রাস করতে শুরু করলো। একদিন রাত 10টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল রাকিব। আকাশে তখন মেঘ, বাতাসে কাঁচা মাটির গন্ধ। রাস্তার পাশে পুরনো বটগাছটা কাছে এসে সে হঠাৎ থেমে গেল, কারণ সেখানে একজন মানুষ দাঁড়িয়েছিল। লোকটিকে আগে কখনো দেখেনি। লম্বা কালো পোশাক, কাঁধে পর্যন্ত নেমে আসা সাদা চুল, হাতে কালো কাঠের লাঠি, আর চোখ অস্বাভাবিক লাল। এক দৃষ্টিতে রাকিবের দিকে তাকিয়েছিল। রাকিব ভেবেছিল হয়তো কোনো পথচারী। সে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে বৃদ্ধ হঠাৎ বলে উঠল, তুমি সুখী নও। রাকিব থেমে গেল। কি বললেন? বৃদ্ধ ধীরে ধীরে হাসল। তোমার দোকানে লোক আসে না, ঋণের বোঝা মাথায়, মায়ের চিকিৎসার টাকা নেই, বোনের বিয়েতে চিন্তার রাত জেগে থাকা, আর মনে মনে ভাবো, যদি একদিন হঠাৎ অনেক টাকা পেয়ে যেতে। রাকিবের বুক ধক করে উঠল। এসব কথা তো কাউকে বলিনি, এই লোক জানলো কিভাবে? সে কাপা গলায় বলল, আপনি কে? বৃদ্ধ এবার এক পা এগিয়ে এলো। তার গলা ছিল অদ্ভুত শান্ত। আমি মানুষকে তার প্রাপ্য শক্তির পথ দেখাই। কিসের শক্তি? সে শক্তি ভাগ্য বদলে দেয়। রাকিব হেসে ফেলল। এসব সিনেমার গল্প আমার কাছে বলবেন না। বৃদ্ধের মুখের হাসি মিলিয়ে গেল। সে নিচু স্বরে বলল, সব গল্প সিনেমা নয়, কিছু গল্প সত্যি, আর সত্যি গল্পগুলোর সবচেয়ে ভয়ঙ্কর। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। রাকিব অনুভব করল আশেপাশের ঝিঝি পোকার ডাকও থেমে গেল। বৃদ্ধ পকেট থেকে একটি ছোট কালো পাথর বের করল। পাথরটি ছিল কয়লার মতো কালো। সে পাথরটি রাকিবের হাতে দিল। এটা ধরে রাখো। রাকিব পাথরটি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে তার শরীর কেঁপে উঠল। বরফের মতো ঠান্ডা, কিন্তু কয়েক সেকেন্ড পর পাথরটি গরম হতে শুরু করলো। এতটাই গরম যে সে হাত থেকে ফেলে দিল। পাথরটি মাটিতে পড়তেই আশেপাশের বাতাসে অদ্ভুত পোড়া গন্ধ ছড়িয়ে পড়ল। রাকিব বিস্ময়ে তাকিয়ে রইল। বৃদ্ধ শান্ত গলায় বলল, এটা শুরু,
শুরু শুরু। বৃদ্ধ এবার বলল, তুমি যদি সত্যি তোমার জীবন বদলাতে চাও তাহলে আগামী অমাবস্যার রাতে ঠিক 12টায় পশ্চিমের পুরনো শ্মশানে এসো। কেন আসবো? কারণ অন্ধকার শক্তি কেবল অন্ধকারেই জাগে। আমি যদি না যাই। বৃদ্ধ এবার এমনভাবে হাসলো যা দেখে রাকিবের শরীর শিউরে উঠল। তাহলে সারা জীবন এভাবেই বাঁচবে, ঋণে ডুবে, অপমান সহ্য করে। এই কথাগুলো যেন রাকিবের বুকের ভেতর তীরের মতো গিয়ে বিদ্ধ। সে কিছু বলার আগেই বিদ্যুৎ চমকালো। এক মুহূর্তের জন্য চারপাশে আলোকিত হলো। আলো নিভতেই বৃদ্ধ আর সেখানে নেই। রাস্তার দুই পাশে ফাঁকা অন্ধকার, যেন সে কখনো ছিলই না। সে রাতের পর থেকে রাকিবের ঘুম উধাও। চোখ বন্ধ করলেই বৃদ্ধের লাল চোখ ভেসে ওঠে। মাঝরাতে বারবার মনে হয় কেউ যেন তার জানালার বাইরে দাঁড়িয়ে তাকিয়ে আছে। একদিন ভোরে তার মা বললেন, রাতে তোর ঘরের বাইরে কে হাঁটাহাঁটি করছিল? রাকিব অবাক হয়ে গেল। কেউ না তো। মা ফিসফিস করে বললেন, আমি স্পষ্ট শুনতে পেয়েছি কারো পায়ের শব্দ। তারপর দরজায় 3বার টোকা। রাকিবের বুক ধড়ফড় করতে লাগলো, কারণ সেও সেই টোকা শুনেছিল, কিন্তু সাহস করে দরজা খোলেনি। অমাবস্যার দিন এসে গেল। সারাদিন আকাশ কালো মেঘে ঢাকা। সন্ধ্যার পর থেকেই ঝড়ো হাওয়া। গ্রামের সবাই দরজা জানালা বন্ধ করে ফেলেছে। রাত 11টা। রাকিব বিছানায় এসে আছে। মায়ের ঘর থেকে ঘুমের শব্দ ভেসে আসছে। তার সামনে টেবিল রাখা একটি টর্চ, একটি ধারালো দা আর বৃদ্ধের দেওয়া সেই কালো পাথর। ঘড়ির কাঁটা তখন 11টা 55 ছিল। হঠাৎ পাথরটি নিচে থেকেই লালচে আলো জ্বলতে শুরু করলো। রাকিবের বুক কেঁপে উঠল। সে জানতো এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। যদি আজ সে শ্মশানে যায় তাহলে হয়তো তার জীবন বদলে যাবে, অথবা সে এমন এক অন্ধকারের দরজা খুলে ফেলবে যেখানে থেকে আর কোনোদিন ফিরে আসা সম্ভব হবে না। কিন্তু মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো লোভ, আর সেই লোভেই ধীরে ধীরে রাকিবকে ঠেলে নিয়ে গেল গ্রামের পশ্চিমের সেই অভিশপ্ত শ্মশানের দিকে। দূরে তখন হঠাৎ ভেসে এলো শেয়ালের দীর্ঘ হাহাকার, আর ঠিক সেই মুহূর্তে জঙ্গলের গভীর অন্ধকারে দুটি জ্বলজ্বল লাল চোখ খুলে গেল। রাত ঠিক 12টা। আকাশে চাঁদ নেই। অমাবস্যার কালো অন্ধকার যেন পুরো পৃথিবীকে গিলে খেয়েছে। রাকিব হাতে একটি টর্চ, কোমরে দা আর পকেটে সেই রহস্যময় কালো পাথর নিয়ে গ্রামের পশ্চিম দিকের জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো। প্রতিটি পদক্ষেপের সঙ্গে বুকের ধুকপুকানি আরও বেড়ে যাচ্ছিল। চারদিকে ঝিঝি পোকার ডাক হঠাৎ যেন থেমে গেছে। বাতাসে অদ্ভুত এক পোড়া গন্ধ। মনে হচ্ছিল বহুদিন আগে সেখানে কিছু একটা আগুনে পুড়েছিল। জঙ্গলের ভেতর ঢুকতেই তার টর্চের আলো কাঁপতে শুরু করলো। তখনও জ্বলছে, কখনো নিভে যাচ্ছে। রাকিব নিজেকে বোঝানোর চেষ্টা করলো হয়তো ব্যাটারি শেষ হয়ে এসেছে, কিন্তু তার নিজের মনেই যেন কথাটা বিশ্বাস করছিল না। হঠাৎ তার কানের পাশ দিয়ে কে যেন খুব আস্তে ফিসফিস করে বলল, ফিরে যা। রাকিব চমকে উঠে পেছনে তাকালো। কেউ নেই, শুধু বাতাসে দুলছে শুকনো বাঁশের ডাল। সে দ্রুত হাঁটতে শুরু করলো। কিছু দূর হাঁটার পর জঙ্গলের শেষ মাথায় দেখা গেল সেই পুরনো শ্মশান। জায়গাটা বহু বছর ধরে পরিত্যক্ত। ভাঙা চিতা, অর্ধেক মাটির নিচে চাপা পড়ে থাকা পোড়া ইট, চারদিকে বিশাল বট আর অসুস্থ গাছ। গাছগুলোর শিকড় যেন মৃত মানুষের হাতের মতো মাটির ওপর ছড়িয়ে আছে। শ্মশানের মাঝখানে একটি কালো বৃত্ত আঁকা। চারপাশে 12টি কালো মোমবাতি জ্বলছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এত ঝড়ো হাওয়ার মধ্যেও মোমবাতির শিখা একটুও কাঁপছে না। বৃত্তের মাঝখানে বসে আছে সেই বৃদ্ধ। আজ তার চোখ আরও লাল,
মুখে অদ্ভুত এক নিষ্ঠুর হাসি। রাকিব কাছে যেতেই বৃদ্ধ বলল, আমি জানতাম তুমি আসবে। রাকিব চারদিকে তাকিয়ে বলল, এখানে আর কেউ নেই। বৃদ্ধ মৃদু এসে বলল, আমরা কখনো একা নই। এই কথাটা শুনেই রাকিবের শরীর কেঁপে উঠল। সে অনুভব করল অন্ধকারের ভেতরে যেন অসংখ্য চোখ তাকে দেখছে। বৃদ্ধ একটি পুরানো কাপড় সরাতেই নিচে দেখা গেল বিশাল একটি বই। বইটির মলাট ছিল মানুষের চামড়ার মতো, কোণগুলোতে অদ্ভুত সব প্রতীক খোদাই করা। একটি বই খুলতেই বাতাস আরো ঠান্ডা হয়ে গেল। পাতাগুলোতে লাল রঙে লেখা অজানা ভাষা। কিছু পাতায় মানুষের খুলি, কিছুতে রক্ত দিয়ে আঁকা চিহ্ন। রাকিব ভয়ে বলল, এটা কি বই? বৃদ্ধ শান্ত গলায় বলল, এটি এমন এক গ্রন্থ যা শত শত বছর ধরে লুকিয়ে রাখা হয়েছে। এতে এমন এক শক্তি আছে যা রাজাকে ভিখারি বানাতে পারে, আর ভিখারিকে রাজা। আপনি এটা কোথায় পেলেন? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি পাইনি, এটাই আমাকে খুঁজে পেয়েছে। এরপর বৃদ্ধ একটি ছোট্ট কালো বাক্স খুলল। ভেতরে ছিল একটি কালো মোরগের পালক, এক মুঠো শ্মশানের মাটি, একটি মানুষের খুলির ছোট টুকরা, আর একটি কাচের নিমিষে ঘন ঘন রঙের তরল। রাকিবের গলা শুকিয়ে গেল। ওটা কি? বৃদ্ধ উত্তর দিল, রক্ত। কার? বৃদ্ধ এবার তাকিয়ে হাসল। যারা শক্তি চেয়েছিল কিন্তু মূল্য দিতে পারেনি। হঠাৎ চারদিকে বাতাস যেন ভারী হয়ে উঠল। বৃদ্ধ মাটিতে সাদা গুঁড়ো দিয়ে আরেকটি বৃত্ত আঁকলো। তারপর বলল, এই বৃত্তর ভেতরে দাঁড়াও, যাই ঘটুক বাইরে বের হবে না। রাকিব কাঁপতে কাঁপতে ভেতরে দাঁড়ালো। বৃদ্ধ চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করলো। ভাষাটা রাকিব জীবনেও কখনো শোনেনি। মন্ত্র যত এগুতে লাগলো, বাতাস তত জোরে বইতে লাগলো। চারপাশের গাছগুলো কাঁপতে শুরু করলো, মাটিও যেন হালকা কেঁপে উঠল। তারপর শ্মশানের চারপাশ থেকে ভেসে এলো কান্নার শব্দ। একজন নয়, দুজন নয়, মনে হচ্ছিল শত শত মানুষ একসঙ্গে কাঁদছে। রাকিব ভয়ে চোখ বন্ধ করে ফেলল। হঠাৎ বৃদ্ধ চিৎকার করে উঠল, চোখ খোলো। রাকিব চোখ খুলতেই তার বুকের রক্ত জমে গেল। বৃত্তের বয়ে অসংখ্য কালো ছায়া দাঁড়িয়ে আছে। তাদের কারো মুখ নেই, কারো চোখ নেই। কেউ আবার মাথা হাত করে তার দিকে তাকিয়ে আছে, কিন্তু সবাই নিঃশব্দ, শুধু তাকিয়ে আছে। বৃদ্ধ বলল, ওরা ওদের তাকাবে না, ওরা তোমার ভয় খাচ্ছে। রাকিব নিজের চোখে নিচু করে ফেলল। হঠাৎ কালো বইয়ের পাতাগুলো নিজে থেকে উল্টাতে শুরু করলো। একটি পাতায় এসে থেমে গেল। সেখানে লাল অক্ষরে একটি মাত্র শব্দ লেখা, বিনিময়। বৃদ্ধ বলল, পৃথিবীতে বিনামূল্যে কিছু পাওয়া যায় না, এই শক্তির মূল্য আছে। রাকিব তাড়াতাড়ি বলল, আমি টাকা দেব। বৃদ্ধ হেসে উঠল, অন্ধকার কখনো টাকা নেয় না। তাহলে এটি তোমার জীবন থেকে কিছু নেবে। কখন, কি, কতটা, তা তুমি আগে জানতে পারবে না। রাকিব কিছুক্ষণ দ্বিধায় পড়ে গেল। তার মাথায় মায়ের কথা এলো, বোনের বিয়ের কথা এলো, ঋণের কথা মনে পড়ল। তারপর সে দাঁত চেপে বলল, আমি রাজি। বৃদ্ধে নিজের আঙ্গুলে ছুরি চালালো। রক্ত বইয়ের উপর পড়তেই পুরো শ্মশান কেঁপে উঠল। তারপর সে একই ছুরি রাকিবের দিকে বাড়িয়ে দিল। এবার তোমার রক্ত। রাকিব হাত কেটে কয়েক ফোঁটা রক্ত বইয়ের উপর ফেলল। সঙ্গে সঙ্গে একটি যেন বই জীবন্ত হয়ে উঠল। পাতাগুলো বাতাস ছাড়াই উল্টাতে লাগলো। দূরে কোথাও বজ্রপাত হলো। ঠিক তখনই মাটির নিচ থেকে ভেসে এলো এক বিকট গর্জন। চারপাশে কালো ছায়াগুলো ধীরে ধীরে মাথা উঁচু করলো, যেন তারা কাউকে অভিবাদন জানাচ্ছে। বৃদ্ধ হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ল। তার কণ্ঠ কাঁপছে। তিনি এসেছেন। রাকিব ভয়ে জিজ্ঞেস করলো, কে? বৃদ্ধ উত্তর দিল, বরং ফিসফিস করে বলল, পেছনে তাকাবে না, যেই ডাকুক
পেছনে তাকাবে না। ঠিক সেই মুহূর্তে রাকিব স্পষ্ট শুনতে পেল তার মৃত বাবার কণ্ঠস্বর। রাকিব তারপর তার মায়ের কণ্ঠ, বাবা আমার দিকে একবার তাকাও। রাকিবের চোখে পানি চলে এলো, কিন্তু বৃদ্ধের কথা মনে পড়ল। সে দাঁত চেপে সামনে তাকিয়ে রইল। হঠাৎ তার ডান কাঁধে যেন বরফের মতো ঠান্ডা একটি হাত রাখলো, কিন্তু সে সাহস করে পেছনে তাকালো না। 1 মিনিট, 2 মিনিট, তারপর সব বন্ধ হয়ে গেল। চারদিকে আবারও নিস্তব্ধতা। বৃদ্ধ ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তার মুখ ফ্যাকাশে। সে কালো বইটি বন্ধ করে রাকিবের হাতে তুলে দিল। তারপর খুব নিচু স্বরে বলল, আজ থেকে এই বই তোমার, কিন্তু মনে রেখো প্রথম 7 রাত সবচেয়ে ভয়ঙ্কর। আর যদি 7 রাতের মধ্যে কেউ মাঝে মাঝে তোমার নাম ধরে 3বার ডাকে, কোনো অবস্থাতেই উত্তর দেবে না, দরজাও খুলবে না, কারণ ওটা মানুষ হবে না। রাকিব বইটি শক্ত করে বুকে চেপে ধরল, কিন্তু সে জানতো না শ্মশান থেকে বের হওয়ার সময় একটি লম্বা কালো ছায়া নিঃশব্দে তার পেছনে হাঁটা শুরু করেছে। সে ছায়াটি আর কেউ নয়, তার সঙ্গে করা সেই নিষিদ্ধ চুক্তির প্রথম সাক্ষী। শ্মশান থেকে বেরিয়ে আসার সময় রাকিবের মনে হচ্ছিল কেউ যেন এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সে একবারও পেছনে ফিরল না। বৃদ্ধর শেষ কথাগুলো বারবার কানে বাজছিল, পেছনে তাকাবে না, আর 7 রাত কোনো অবস্থাতেই দরজা খুলবে না। জঙ্গলের পথটা আসার সময় যে যেন আরো দীর্ঘ হয়ে গেছে। হাঁটতে হাঁটতে হঠাৎ তার মনে হলো তার পেছনে অনেকজন হাঁটছে। খস খস খস। সে থামলো, পায়ের শব্দও থেমে গেল। আবার হাঁটতে শুরু করতেই একই শব্দ, যেন কেউ তার হাঁটার ছন্দ নকল করছে। রাকিব নিজের সাহস জোগাড় করে মনে মনে বলল, না, এটা শুধু আমার মনের ভুল। কিন্তু ঠিক তখনই তার পকেটে রাখা কালো পাথরটি হঠাৎ গরম হয়ে উঠল। এতটাই গরম যে সে প্রায় চিৎকার করে উঠল। পাথরটি বের করতেই দেখল সেটি হালকা লাল আলো ছড়াচ্ছে। দূরে জঙ্গলের অন্ধকারে দুটো জ্বলন্ত চোখ কয়েক সেকেন্ডে দেখা দিল, তারপর মিলিয়ে গেল। প্রথম সকাল, ভোরবেলা বাড়ি ফিরে দরজা খুলতেই তার মা অবাক হয়ে গেলেন। সারা রাত কোথায় ছিলি? রাকিব মিথ্যা বলল, দোকানের হিসাব করতে করতে দেরি হয়ে গেছে। মা আর কিছু বললেন না, কিন্তু তিনি লক্ষ্য করলেন রাকিবের চোখ দুটো লাল হয়ে আছে আর মুখ অস্বাভাবিক ফ্যাকাশে। সেদিন সকাল থেকেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। গ্রামের প্রথম এক লোক এসে তার দোকানের সব পুরনো বাকি টাকা একসঙ্গে শোধ করে দিল। তার কিছুক্ষণ পর শহর থেকে একজন ব্যবসায়ী এসে প্রচুর মাল অর্ডার দিল। দুপুরের মধ্যে এত বিক্রি হলো যতটা গত 1 মাসেও হয়নি। রাকিব অবাক। সে মনে মনে ভাবল, বৃদ্ধ সত্যি মিথ্যা বলেনি। সন্ধ্যার মধ্যে আরও 2জন এসে এমন ব্যবসার প্রস্তাব দিল যা সে জীবনেও কল্পনা করেনি। তার মনের লোভ আরও বেড়ে গেল। যদি এভাবে চলতে থাকে তাহলে কয়েক মাসের মধ্যেই আমি গ্রামের সবচেয়ে ধনী মানুষ হয়ে যাব। প্রথম রাত ঠিক 12টা। হঠাৎ পুরো বাড়ির বিদ্যুৎ চলে গেছে। বাইরে ঝড় শুরু হয়েছে। রাকিব বিছানায় বসে আছে, তার সামনের টেবিলের ওপর কালো বইটি রাখা। হঠাৎ ঠক, দরজায় একবার টোকা পড়ল। রাকিবের বুক ধুরপুর করতে লাগলো। তারপর হঠাৎ ঠক ঠক, মোট 3বার। সে নিঃশ্বাস বন্ধ করে বসে রইল। তারপর বাইরে থেকে একটি নারী কণ্ঠ শোনা গেল, রাকিব দরজা খোলো। গলাটি খুব পরিচিত, এটা তার মায়ের কণ্ঠ, কিন্তু তার মা তো পাশের ঘরেই ঘুমিয়ে আছেন। রাকিব সাহস করে কোনো উত্তর দিল না। কয়েক মিনিট পর শব্দ থেমে গেল। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু ঠিক তখনই পাশের ঘরে থেকে তার মায়ের চিৎকার ভেসে এলো। রাকিব দৌড়ে গেল, দেখল মা ঘুমের মধ্যেই কাঁপছেন। জেগে উঠে বললেন, আমি স্বপ্নে দেখলাম কালো কাপড় পরা একজন লোক আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। রাকিবের বুকে কেঁপে উঠল। সে কিছুই বলল না। দ্বিতীয় দিন, পরদিন সকাল।
রাকিব বাজারে গিয়ে দেখলো সবাই তাকে নিয়ে কথা বলছে। কেউ বলছে রাকিবের ভাগ্য হঠাৎ এত ভালো হলো কিভাবে, কেউ বলছে ওর চোখের চাহনি বদলে গেছে। আনোয়ার সাহেবও বিষয়টি লক্ষ্য করলেন। তিনি রাকিবকে ডেকে বললেন, দেখো বাবা, টাকা আসা ভালো কথা, কিন্তু খুব দ্রুত ভাগ্য বদলানো মানুষকে সাবধানে থাকতে হয়। রাকিব হেসে উড়িয়ে দিল। তার এখন বিশ্বাস এই শক্তিকে কেউ থামাতে পারবে না। দ্বিতীয় রাত, আবারও রাত 12টা। এবার দরজায় টোকা পড়ল না, বরং জানালায় খড়খড়। কেউ যেন নখ দিয়ে কাঠ আঁচড়াচ্ছে। রাকিব ধীরে ধীরে জানালার কাছে গেল। জানালার ফাঁক দিয়ে বাইরে তাকাতেই তার বুক জমে গেল। অন্ধকার একজন নারী দাঁড়িয়ে আছে, শাড়ি মাথা নিচু, চুল মাটিতে লুটিয়ে পড়ছে। তিনি ধীরে ধীরে মাথা তুললেন। মুখ নেই, শুধু দুটি কালো গর্ত। রাকিব ভয়ে পিছিয়ে গেল। সে 1 সেকেন্ড পর আবার তাকিয়ে দেখল কেউ নেই। তৃতীয় দিন, রাকিবের ব্যবসা আরও বাড়তে লাগলো, কিন্তু তার বিনিময়ে অন্য কিছু ঘটতে শুরু করলো। আনোয়ার সাহেবের গুদামে আগুন লেগে গেল। গ্রামের আরেক ব্যবসায়ী হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। যারা আগে রাকিবের প্রতিদ্বন্দ্বী ছিল, একে একে তারা বিপদে পড়তে লাগলো। রাকিব বুঝতে পারল তার লাভ মানেই অন্য কারো ক্ষতি, কিন্তু সে নিজেকে বোঝালো এটা কাকতালীয়। তৃতীয় রাত, সেদিন রাতে সে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ অনুভব করলো কেউ তার বুকের ওপর বসে আছে। সে চোখ খুলতেই দেখলো একটি কালো ছায়া তার মুখের খুব কাছে। ছায়াটির কোনো মুখ নেই, কিন্তু দুটি আগুনের মতো লাল চোখ জ্বলছে। ছায়াটি ধীরে ধীরে ফিসফিস করে বলল, প্রথম মূল্য শুরু হয়েছে। তারপরও সব অন্ধকার। রাকিব হঠাৎ চিৎকার করে উঠে বসে পড়ল। ঘর ফাঁকা, কিন্তু তার বুকে 5টি লম্বা আঁচড়ের দাগ, যেন ধারালো নখ দিয়ে কেউ কেটে দিয়েছে। চতুর্থ দিন, সে সিদ্ধান্ত নিল আবার সেই বৃদ্ধর কাছে যাবে, কিন্তু দুপুরে শ্মশানে গিয়ে দেখল সেখানে কেউ নেই। কালো বৃত্ত নেই, মোমবাতি নেই, কোনো পায়ের ছাপও নেই। সে যেন রাতের ঘটনাগুলো কখনো ঘটেইনি। ঠিক তখনই সে দেখতে পেল একজন বৃদ্ধ কাঠুরে দূর থেকে তার দিকে তাকিয়ে আছে। কাছে এসে বৃদ্ধ বললেন, তুমি কি কালো পোশাক পরা একজন মানুষের খোঁজ করছো? রাকিব অবাক হয়ে বলল, হ্যাঁ। আপনি চেনেন তাকে? বৃদ্ধের মুখে মুহূর্তেই সাদা হয়ে গেল। তিনি কাঁপা গলায় বললেন, অসম্ভব। কেন? কারণ যার কথা বলছো সে মানুষটা প্রায় 30 বছর আগে এই শ্মশানেরই মারা গেছে। রাকিবের হাত থেকে কালো পাথরটি মাটিতে পড়ে গেল, আর ঠিক সেই মুহূর্তে তার কানের খুব কাছে ফিস ফিস করে কেউ বলল, এখন আর ফেরার পথ নেই। রাকিব দ্রুত ঘুরে দাঁড়ালো, কিন্তু তার পেছনে কেউ ছিল না। শ্মশানের বৃদ্ধ কাঠুরের কথা শুনে রাকিবের বুকের ভেতর যেন সব কিছু থেমে গেল। 30 বছর আগে মারা গেছে? তাহলে সেই রাতে সে কার সঙ্গে কথা বলেছিল? কে তাকে কালো বই দিয়েছিল? আর কার সঙ্গেই বা সে চুক্তিতে রক্তের চুক্তি করেছিল? রাকিব কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল। চারদিকে অদ্ভুত নীরবতা। বিকেলে আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। বাতাসে শুকনো পাতার শব্দ ছাড়া আর কিছুই নেই। ঠিক তখনই শ্মশানের ভাঙা একটি সমাধির ওপর বসে থাকা কালো একটি কাক বিকট স্বরে ডাকতে শুরু করলো, কা কা কা। তারপর একে একে আরো কাক এসে বসতে লাগলো। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পুরো শ্মশান কালো কাকে ভরে গেল। সবগুলো কাক একসঙ্গে রাকিবের দিকেই তাকিয়ে আছে। হঠাৎ তারা একযোগে উড়ে গেল। আকাশের পুরো কালো হয়ে গেল। রাকিব প্রাণপণে দৌড়ে শ্মশান ছেড়ে বেরিয়ে এলো। বাড়ি ফিরে নতুন আতঙ্ক। সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরতেই তার মা বললেন, তুই আজকাল খুব বদলে গেছিস বাবা। রাকিব অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? মা কাঁপা গলায় বললেন, তুই যখন আয়নার সামনে দাঁড়াস তখন মনে হয় তোর পাশে আরেকজন দাঁড়িয়ে থাকে। রাকিবের শরীরে ঠান্ডা হয়ে গেল।
সে তাড়াতাড়ি নিজের ঘরে ঢুকে আয়নার সামনে দাঁড়ালো। প্রথমে কিছুই দেখা গেল না, কিন্তু কয়েক সেকেন্ড পর আয়নার ভেতরে তার পেছনে ধীরে ধীরে একটি লম্বা কালো ছায়া ফুটে উঠল। রাকিব ঘুরে দাঁড়ালো, ঘরে কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই ছায়াটিও অদৃশ্য। সে বুঝতে পারল যে শক্তিতে সে নিজের জীবন এনেছে সেটা এখন আর তার সঙ্গেই বাস করছে। অদ্ভুত পরিবর্তন। পরের কয়েকদিন রাকিবের জীবনে যেন দুই ভাগে ভাগ হয়ে গেল। দিনের বেলায় তার ব্যবসার আগের চেয়ে আরও দ্রুত বাড়ছে। ব্যাংক থেকে সহজেই ঋণ অনুমোদন হলো। একটি বড় কোম্পানি তার দোকানের সঙ্গে চুক্তি করলো। গ্রামের মানুষ অবাক হয়ে বলেছে, রাকিবের ভাগ্য তো আকাশ ছুঁয়েছে। কিন্তু রাত নামলেই সব বদলে যায়। প্রতিদিন ঠিক 12:13 দরজায় 3বার টোকা পড়ে, ঠক ঠক ঠক। তারপর নিস্তব্ধতা। রাকিব কখনো দরজা খোলে না, কিন্তু টোকা পড়া বন্ধও হয় না। গ্রামের প্রথম মৃত্যু। এক সকালে খবর এলো, গ্রামের এক বৃদ্ধ হাজি করিম নিজের ঘরের ভেতর মৃত অবস্থায় পাওয়া গেছে। কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু মৃত্যুর আগে তিনি দেয়ালে নখ দিয়ে একটাই শব্দ লিখে গেছেন, ছায়া। লোকজন ভেবেছিল বৃদ্ধ হয়তো মৃত্যুর আগে বিভ্রমে ভুগছিলেন। কিন্তু সেদিন রাতেই আরও ভয়ঙ্কর ঘটনা ঘটল। কালো বইয়ের নতুন পৃষ্ঠা। রাত গভীর। রাকিব ঘুমোতে পারছিল না। হঠাৎ টেবিলের ওপর রাখা কালো বইটি নিজে থেকেই খুলে গেল। পাতাগুলো দ্রুত উল্টাতে লাগলো। শেষে একটি নতুন পাতায় এসে থামলো। সেখানে রক্তের মতো লাল অক্ষরে লেখা, দ্বিতীয় মূল্য গ্রহণ করা হয়েছে। তার নিচে আরও একটি বাক্য ধীরে ধীরে ফুটে উঠল, পরবর্তী মূল্য তোমার সবচেয়ে প্রিয় মানুষ। রাকিবের বুক কেঁপে উঠল। তার সবচেয়ে প্রিয় মানুষ তার মা। সে বইটি বন্ধ করতে গেল, কিন্তু বইটি যেন লোহার মতো শক্ত হয়ে গেছে। একই সময়ে পাশের ঘরে থেকে তার মায়ের চিৎকার ভেসে এলো। মায়ের ঘরে? রাকিব দৌড়ে ঢুকলো। তার মা বিছানার কোণে ঘরে বসে কাঁপছেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, একটা কালো মানুষ জানালার বাইরে দাঁড়িয়েছিল। কি বলছিল? সে শুধু বলছিল, সময় হয়ে গেছে। রাকিব জানালার দিকে তাকালো। বাইরে কেউ নেই, কিন্তু জানালার কাছে স্পষ্ট 5টি কালো হাতের ছাপ, যেন কেউ বাইরে থেকে শক্ত করে হাত রেখেছিল। ইমামের সতর্কতাবার্তা। পরদিন ফজরের নামাজ শেষে গ্রামের মানুষ সাহেব নিজে রাকিবের বাড়িতে এলেন। তিনি কিছুক্ষণ পর চুপ করে রাকিবের দিকে তাকিয়ে থাকলেন। তারপর বললেন, তোমার চারপাশে খুব ভারী অন্ধকার দেখছি। রাকিব কিছু বলতে পারল না। ইমাম আবার বললেন, সব পাপের ক্ষমা আছে, কিন্তু কিছু দরজা আছে যা মানুষ একবার খুললে নিজের হাতে আর বন্ধ করতে পারে না। রাকিবের চোখে পানি চলে এলো। সে সব ঘটনা খুলে বলল। সব শুনে ইমাম দীর্ঘশ্বাস ফেললেন। তুমি যেটার সঙ্গে চুক্তি করেছ সেটা কোনো সাধারণ জিন নয়। ওটা বহু পুরনো এক অশুভ শক্তি, যারা লোভী মানুষকে ব্যবহার করে, তারপর একে একে তার সব কিছু কেড়ে নেয়। রাকিব কাঁদতে কাঁদতে বলল, আমাকে বাঁচান। ইমাম বললেন, আমি চেষ্টা করব, কিন্তু আগে তোমাকে কালো বইটা ধ্বংস করতে হবে। সেদিন রাতেই রাকিব বাড়ির উঠানে আগুন জ্বালালো। সে কালো বইটি আগুনে ছুঁড়ে দিল, কিন্তু বইটি পুড়ল না, বরং আগুন কয়েক সেকেন্ডের মধ্যে নিজেই নিভে গেল। এরপর সে দা দিয়ে বইটি কাটতে লাগলো। প্রথম আঘাতেই দার ফলাটি 2 টুকরো হয়ে ভেঙে গেল। ঠিক তখন বইটি নিজে থেকেই খুলে গেল। পাতায় নতুন লেখা ফুটে উঠল, চুক্তি সম্পূর্ণ হয়েছে, এখন মৃত্যু ছাড়া মুক্তি নেই। হঠাৎ চারদিকে ঝড় শুরু হলো। বাড়ির সব দরজা একসঙ্গে খুলে গেল। বাতাসে এক ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে এলো, হা হা হা। রাকিব মাথা তুলে দেখল, তার উঠোনের মাঝখানে সেই কালো পোশাকের বৃদ্ধ দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার পা মাটিতে নেই। সে বাতাসে ভাসছে, তার মুখে আগের সেই রহস্যময় হাসি। বৃদ্ধ ধীরে ধীরে বলল, আমি তো বলছিলাম অন্ধকার কখনো বিনামূল্যে শক্তি দেয় না। আপনি কে?
বৃদ্ধের শরীরে ধীরে ধীরে কালো ধোঁয়ার পরিণত হয়ে লাগলো। তারপর সেই ধোঁয়া থেকে বেরিয়ে এলো প্রায় 8 ফুট লম্বা এক ভয়ঙ্কর ছায়ামূর্তি। জ্বলন্ত লাল চোখ, লম্বা নখ, মুখ ভর্তি ধারালো দাঁত। সে গভীর গর্জনে বলল, আমি তোমাকে চুক্তির মালিক, আমি তোমার সেই চুক্তির মালিক। ঠিক তখন ওই রাকিবের মা ঘর থেকে বেরিয়ে এলেন, আর সেই ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগুতে শুরু করলো। রাত তখন প্রায় 1টা। কালো ধোঁয়ার তৈরি সেই বিশাল ছায়ামূর্তিটি ধীরে ধীরে রাকিবের মায়ের দিকে এগিয়ে আসছে। তার প্রতিটি পদক্ষেপ মাটি কেঁপে উঠছে। চারপাশের বাতাস হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। গাছের পাতাগুলো অস্বাভাবিকভাবে কাঁপতে লাগলো, অথচ বাতাস নেই। রাকিব চিৎকার করে উঠল, আম্মু ভেতরে যান। কিন্তু তার মা যেন কিছুই শুনতে পাচ্ছেন না। তিনি স্থির হয়ে দাঁড়িয়ে আছেন, তার চোখ দুটো ফাঁকা, যেন কেউ তাকে সম্মোহিত করে ফেলেছে। ছায়ামূর্তিটি তার হাত বাড়িয়ে দিল। তার লম্বা কালো নখগুলো ধীরে ধীরে রাকিবের মায়ের মাথার দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহু আকবার মসজিদের দিক থেকে ভেসে এলো ফজরের আজানের প্রথম ধ্বনি। 1 সেকেন্ডের জন্য ছায়ামূর্তিটি থেমে গেল। তার শরীর থেকে ধোঁয়া বের হতে লাগলো, সে যেন কষ্ট পাচ্ছে। সেই সুযোগে রাকিব ছুটে গিয়ে মাকে টেনে ঘরের ভিতরে নিয়ে এলো, দরজা বন্ধ করে দিল। বাইরে তখন ভয়ঙ্কর গর্জন, মনে হচ্ছিল পুরো বাড়িটিই ভেঙে পড়ছে। কিন্তু আজানের ধ্বনি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সবকিছু আবার নিস্তব্ধ হয়ে গেল। সকাল হতেই রাকিব দৌড়ে গ্রামের ইমাম সাহেবের কাছে গেল। সবকিছু শুনে ইমাম কিছুক্ষণ নীরব রইলেন, তারপর বললেন, সময় এখন খুব কম। কেন? কারণ অমাবস্যা থেকে 7 রাত পূর্ণ হতে আর মাত্র 2 রাত বাকি। তারপর ইমাম গভীর শ্বাস নিলেন, তারপর এই শক্তি তোমার আত্মার সম্পূর্ণ অধিকার নিয়ে যাবে। রাকিবের শরীরে কেঁপে উঠল, তাহলে আমি কি করব? ইমাম বললেন, যে জায়গায় তুমি চুক্তি হয়েছিলে সেখানেই গিয়ে চুক্তি ভাঙতে হবে। কিন্তু কিভাবে? তোমাকে সত্য স্বীকার করতে হবে, লোভের জন্য ক্ষমা চাইতে হবে, আর সেই কালো বইটিতে সেই বৃত্তর মাঝখানে ফিরিয়ে দিতে হবে। রাকিব জিজ্ঞেস করল, তাহলেই কি সব শেষ হবে? ইমাম কিছুক্ষণ চুপ থেকে বললেন, হতে পারে, আবারও নাও হতে পারে। একটি পুরনো কাঠের বাক্স খুললেই ভেতর থেকে একটি হলুদের হয়ে যাওয়া ডায়েরি বের করলেন। এটা আমার দাদার লেখা। ডায়েরির পাতায় লেখা ছিল, প্রায় 100 বছর আগে শালবন গ্রামে একজন তান্ত্রিক এসেছিল। সে মানুষের লোভকে ব্যবহার করে কালো জাদুর মাধ্যমে সম্পদ দেওয়ার প্রতিশ্রুতি দিত, কিন্তু বিনিময়ে সে মানুষের আত্মা কেড়ে নিত। গ্রামে একের পর এক রহস্যময় মৃত্যু শুরু হয়। শেষ পর্যন্ত গ্রামের মানুষ তাকে ধরে সেই শ্মশানের জীবন্ত পুড়িয়ে মেরে ফেলে। যারা যাওয়ার আগে তান্ত্রিক অভিশাপ দিয়ে বলেছিল, যতদিন মানুষের মনে লোভ থাকবে ততদিন আমি ফিরে আসব। ইমাম ডায়েরি বন্ধ করে বললেন, তুমি যে বৃদ্ধকে দেখছো সে সম্ভবত সেই তান্ত্রিকেরই অশুভ আত্মা। রাকিবের মনে পড়ল, বৃদ্ধ বলেছিল, আমি বইটিকে খুঁজে পাইনি, বইটাই আমাকে খুঁজে নিয়েছে। এখন সে বুঝতে পারল, আসল শিকার সে নিজেই। 7ম রাত, আবার অমাবস্যার মতো অন্ধকার। রাকিব, ইমাম সাহেব এবং গ্রামের 2 সাহসী যুবক মিলে শ্মশানের দিকে রওনা দিল। ইমামের হাতে পবিত্র কুরআন, রাকিবের হাতে সেই কালো বই। শ্মশানের কাছে পৌঁছাতেই তারা দেখল, মাটিতে আগের সেই কালো বৃত্ত আবার দেখা দিয়েছে। 12টি কালো মোমবাতি নিজে থেকেই জ্বলে উঠল। কেউ আগুন দেয়নি। চারদিকে হঠাৎ শত শত মানুষের কান্নার শব্দ। তারপর অন্ধকার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো সেই বৃদ্ধ, কিন্তু এবার তার শরীর মানুষের নয়, অর্ধেক হাড়, অর্ধেক কালো ধোঁয়া, চোখে আগুন। সে বিকৃত হাসিতে বলল, আমি জানতাম তুমি ফিরবে। রাকিব সাহস করে বলল, আমি তোমার সঙ্গে করা চুক্তি ভাঙতে এসেছি।
বৃদ্ধ হো হো করে হেসে উঠল। চুক্তি অন্ধকারের সঙ্গে? চুক্তি কখনো ভাঙা যায় না। বৃদ্ধ হাত তুলতেই কালো বইটি রাকিবের হাত থেকে উড়ে তার সামনে চলে গেল। বইটি নিজে থেকেই খুলে গেল। শেষ পাতায় একটি নাম জ্বলজ্বল করছে। সেই নামটি হলো রাকিব। তার নিচে লেখা পরবর্তী রক্ষক। রাকিব বিস্ময়ে চিৎকার করে উঠল, সে মানে কি? বৃদ্ধ ধীরে ধীরে বলল, আমি এই বইয়ের প্রথম মালিক নই। কি? আমার আগেও আরও একজন ছিল, তার আগেও আরেকজন। প্রতিবার একজন মরলে আরেকজন বইয়ের রক্ষক হয়। আমি বুঝতে পারলো সে শুধু শিকার নয়, তাকে এই অভিশাপের নতুন বাহক বানানোর পরিকল্পনা ছিল। বৃদ্ধ গর্জে উঠল, আজ তোমার আত্মা আমার হবে। তারপর 100 বছর ধরে তুমি নতুন মানুষদের লোভ দেখিয়ে এখানে নিয়ে আসবে। এই কথা শুনে রাকিবের বুক কেঁপে উঠল। সে বুঝল এটাই কালো জাদুর আসল পরিণতি। এটা শুধু একজনকে মারে না, একজনকে দিয়ে আরেকজনকে ধ্বংস করায়। ঠিক তখনই শ্মশানের মাটি ফেটে যেতে শুরু করলো। কালো ধোঁয়ায় চারদিকে ছড়িয়ে পড়ল, আর সেই ধোঁয়ার ভেতর থেকে শত শত ছায়ামূর্তি একসঙ্গে বেরিয়ে এলো। তাদের সবার মুখে একটাই কথা, আমাদের মুক্তি চাই, আমাদের মুক্তি চাই, আমাদের মুক্তি দিতেই হবে। শ্মশানের মাটি ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে চারদিক কালো ধোঁয়ায় ঢেকে গেল। চারপাশে দাঁড়িয়ে থাকা শত শত ছায়ামূর্তি একসঙ্গে আর্তনাদ লাগলো, আমাদের মুক্তি দাও। তাদের কণ্ঠে ছিল অসহ্য যন্ত্রণা। রাকিব বুঝতে পারল এরা সবাই একসময় তার মতোই সাধারণ মানুষ ছিল। লোভের ফাঁদে পা দিয়ে তারা এই কালো জাদুর শিকার হয়েছে। কেউ সম্পদের লোভে এসেছিল, কেউ প্রতিশোধ নিতে, কেউ ক্ষমতার আশায়, কিন্তু শেষ পর্যন্ত সবাই নিজের আত্মা হারিয়েছে। অন্ধকারের প্রভুর আবির্ভাব। হঠাৎ পুরো শ্মশানে কেঁপে উঠল। বৃদ্ধের শরীর ধীরে ধীরে কালো ধোঁয়ায় মিলিয়ে গেল। সেই ধোঁয়া ঘুরতে ঘুরতে আকাশ ছুঁয়ে বিশাল এক ছায়ামূর্তিতে পরিণত হলো। তার উচ্চতা প্রায় 20 ফুট, চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল, মুখে অসংখ্য ধারালো দাঁত। তার গর্জনে চারপাশে ভেঙে পড়তে শুরু করলো। সে গম্ভীর কণ্ঠে, মানুষের লোভই আমার শক্তি, যতদিন লোভ থাকবে ততদিন আমি কখনো মরব না। ইমাম সাহেব উচ্চস্বরে পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত শুরু করলেন। প্রতিটি আয়াতের সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটি যন্ত্রণায় গর্জন করতে লাগলো, কিন্তু সে সম্পূর্ণ অদৃশ্য হচ্ছিল না, বরং আরো ক্রুদ্ধ হয়ে উঠছিল। হঠাৎ কালো বইটি নিজে থেকেই খুলে গেল। শেষ পাতায় নতুন লেখা ফুটে উঠল, একটি আত্মা দিলে 1000 আত্মা মুক্তি পাবে। বইয়ের নিচে বারবার জ্বলজ্বল করে উঠল, রাকিব, রাকিব। রাকিব বুঝে গেল এই অভিশাপ ভাঙার একটাই উপায়, নিজেকে উৎসর্গ করা। সে ধীরে ধীরে বইটি হাতে তুলে নিল। তার চোখ তখন আর ভয় নেই, শুধু অনুশোচনা। সে মায়ের দিকে তাকালো, তারপর ইমাম সাহেবের দিকে। কাপা গলায় বলল, আমি ভুল করেছি। লোভের জন্য আমি শুধু নিজেই নয়, অনেক মানুষের জীবন বিপদে ফেলেছি। আজ আমার ভুলের শাস্তি আমি নিজেই নেব। ইমাম সাহেব চিৎকার করে বললেন, না রাকিব, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। কিন্তু রাকিব তখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সে কালো বৃত্তর মাঝখানে গিয়ে দাঁড়ালো, 2 হাতে কালো বইটি তুলে ধরে বলল, আমি কোনো অন্ধকারের রক্ষক হতে চাই না। আজ এখানেই এই অভিশাপের শেষ হোক। হঠাৎ তার পকেটে রাখা সেই কালো পাথরটি জ্বলতে শুরু করলো। মুহূর্তের মধ্যে সেটি ফেটে গেল। ভয়ঙ্কর এক বিস্ফোরণের শব্দ হলো। কালো বইটি আগুনে জ্বলে উঠল। প্রথমবারের মতো বইটি পুড়তে শুরু করেছে। ছায়ামূর্তিটি বিকট চিৎকার করে উঠল, না, এটা অসম্ভব। আগুন দ্রুত বইটি গ্রাস করে ফেলল। বইটির প্রতিটি পাতা
উঠতে থাকতেই চারপাশে শত শত ছায়ামূর্তি একে একে আলোয় মিলিয়ে যেতে লাগলো। তাদের মুখে প্রথমবারের মতো শান্তির হাসি ফুটে উঠল। এক বৃদ্ধ আত্মা রাকিবের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ধন্যবাদ। তারপর সেও অদৃশ্য হয়ে গেল। ছায়ামূর্তিটি শেষবারের মতো আকাশে কাঁপিয়ে গর্জন করল। তার বিশাল শরীরে অসংখ্য ফাটল দেখা দিল। সে ফাটল থেকে তীব্র সাদা আলো বের হতে লাগলো। কয়েক সেকেন্ড পর এক বিকট বিস্ফোরণ, পুরো শ্মশান আলোয় ভরে গেল। সব কিছু থেমে গেল, বাতাস থেমে গেল, কান্না থেমে গেল, কালো ধোঁয়া মিলিয়ে গেল। চারপাশে শুধু ভোরের পাখির ডাক। রাকিব ধীরে ধীরে চোখ খুলল। সে অবাক হয়ে দেখল সে এখনো বেঁচে আছে। ইমাম সাহেব তার পাশে বসে আছেন। মা তাকে জড়িয়ে ধরে কাঁদছেন। কালো বইটি নেই, কালো পাথর নেই, শ্মশানের কালো বৃত্তও নেই। সে যেন কিছুই কখনো ঘটেনি। ইমাম সাহেব বললেন, আল্লাহ তোমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন, এবার জীবনটা সৎ পথে কাটাও। রাকিব কান্নায় ভেঙে পড়ল। 1 বছর কেটে গেছে। রাকিব এখন আগের মতো সাধারণ জীবন যাপন করে, পরিশ্রম করে ব্যবসা করে। লোভ নয়, সত্যিকারেই নিজের শক্তি বানিয়েছে। শালবন গ্রামেও আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। মানুষ ধীরে ধীরে সেই ভয়ঙ্কর রাতের কথা ভুলে যেতে শুরু করে। কিন্তু এক বর্ষার রাতে দূরের একটি অজানা গ্রামের জঙ্গলের পাশে এক হতাশ যুবক একা বসে কাঁদছে। হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো লম্বা কালো পোশাক পরা এক বৃদ্ধ। তার চোখ দুটো অস্বাভাবিক লাল। সে মৃদু হেসে বলল, তুমি কি আমার ভাগ্য বদলাতে চাও? যুবক অবাক হয়ে তাকালো। আপনি কে? বৃদ্ধের ঠোঁটে ধীরে ধীরে এক ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। সে বলল, আমি শুধু পথ দেখাই। দূরে বজ্রপাত হলো। এক মুহূর্তের জন্য বৃদ্ধের মুখ আলোকিত হলো। তারপর সে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। আর এভাবেই সেই গল্পটি আমাদের এখান থেকেই শেষ হয়ে গেল। আজকের গল্প এখানেই শেষ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান। আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে ভূত বক্স অফিসকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, ভয় কখনো গল্পে সীমাবদ্ধ থাকে না। আবার দেখা হবে পরবর্তী ভৌতিক গল্পে।